अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। लैसल बिर्रा अन तुवल्लू वुजूहकुम क़िबलल मशरिक़ वल मग़रिब वलकिन्नल बिर्रा मन आमन बिल्लाहि वल यौमिल आखिर वल मलाइकति वल किताबि वन नबिय्यीन व आतल माल अला हुब्बिहि ज़विल क़ुर्बा वल यतामा वल मसाकीन वब्नस सबील वस्साइलीन व फिर रिक़ाब। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अहब्बुल बिलादि इलल्लाहि मसाजिदुहा व अबग़ज़ुल बिलादि इलल्लाहि अस्वाक़ुहा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुमिनु फिल मस्जिदि कस्समकि फिल माए अल मुनाफ़िक़ु फिल मस्जिदि कत्तैरि फिल क़फ़स औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सख़िय्यु क़रीबुम मिनल्लाह क़रीबुम मिनन्नास क़रीबुम मिनल जन्नह बईदुम मिनन्नार। अल बख़ीलु बईदुम मिनल्लाह बईदुम मिनन्नास बईदुम मिनल जन्नह क़रीबुम मिनन्नार औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। लिल्लाहिल हम्दु सुम्मा अस्सलातु वस्सलामु अला खैरिल वरा बद्रिद दुजा नूरिल हुदा साहिबे क़ाब क़ौसैन औ अदना रसूलिस सकलैन नबिय्यिल हरमैन इमामिल क़िबलतैन शफ़ील उमम फिद दारैन खातिमिन नबिय्यीन रसूल रब्बिल आलमीन। मातरम सदार हजरत उलमा इकराम सम्मानित सुधीमंडली बुजुर्गाने दिन আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনয় অমনিত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে জীবনের সবটুকু শ্রদ্ধা নিবেদন করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এমন এক মেহফিলে বসার জন্য সুযোগ করে দিলেন যে মহান মানিব আমাদেরকে এমন এক মজলিসে বসার জন্য তৌফিক এনায়েত করেছেন যে মজলিসের তুলনা দয়াবান মেহেরবান রব্বুল আলামিনের আরশের নিচে আর জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ মাহফিল দ্বিতীয় আরেকটি হতেই পারে না। সবাই এক যুগের সমস্যার উপর না আলহামদুলিল্লাহ। সুতরাং চারিত্রিক বলিষ্ঠতা, ইমানি যোগ্যতা, দুর্নীতি এবং স্বজন প্রীতি মুক্ত প্রশাসন, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন, ধর্মীয় অনুশাসন বিশ্বাসী জনগোষ্ঠীকে উপহার দিতে পারে যা একমাত্র আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এ কোরআনে কারীম দিয়ে বিশ্ব নবী সরকারে দো আলম সকল যুগের সর্বকালের একমাত্র বিশ্বস্ত বন্ধু, একমাত্র আমাদের মহান নেতা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাতির পরিবর্তন এনে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআনে কারীম দিয়ে বিশ্বের ভিতরে রেডিক্যাল সেন্স এনে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আপনারা বিশ্বাস করুন, আমি আমার হৃদয়ের সবটুকু বিশ্বাস নিয়ে কথা বলছি। কোন জাতি, কোন কওম, কোন সম্প্রদায়, কোন জনগোষ্ঠী, কোন দেশ, কোন সমাজ জাতির সুখ এবং দেশের কল্যাণ যদি বয়ে আনতে চায় তাহলে একমাত্র কোরআনে কারীমের দ্বারা সম্ভব। বিকল্প পথ পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকটি নাই। বলেন সুবহানাল্লাহ। যে বিশ্ব হাবিবকে জড়িয়ে করে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআনে কারীম পেয়েছি, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ও জান্নাতের দরজা তার বাবাতে আমরা বুঝতে পেরেছি। যে বিশ্ব হাবিবের সারা জীবনের মেহনতের বদৌলতে আমরা দ্বীনদার ইমানদার মুসলমান হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে দ্বীন আতা ফরমাইলেন, ইসলাম উপহার দিলেন। আমরা কিন্তু ভাই সস্তা এবং সহজ মনে করছি। সস্তা এবং সহজ নয়। দিন জমিনে কায়েম করতে গিয়ে নবীজির মাথার হেলমেট ভাঙিয়া লোহার টুকরা ঢুকে অসংখ্য রক্ত ঝরেছে।
নবীজির দান শহীদ হইলেন, নবীজি আমার তাইফের জমিনে মার খাইলেন। শুধু তাই নয়, লক্ষ লক্ষ সাহাবাগণ কাফিরের অস্ত্রের তলে ছাগল বকরির মতো জবাই হলেন। অসংখ্য সাহাবাদের ডেড বডির উপরে ইসলামের ফাউন্ডেশন নির্মাণ হলো, যার বদৌলতে আজকে জালিসুর রহমানে বসিয়া, জান্নাতের বাগানে বসিয়া, আল্লাহর বাড়ির আওতায় বসিয়া উলামায়ে হযরতদের সুললিত কণ্ঠে হাদিস ও কোরআনের রশনি থেকে দ্বীনের বক্তব্য শোনার সুযোগ পেলাম। এটা সস্তা এবং সহজে নয়, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার তো মনে হয় সারা পৃথিবীর মানুষের ব্যস্ততা, কুরবানি, মেহনত এক জায়গায় স্তূপ করিয়া পাহাড় বানাইয়া আমার নবীজির 1 ঘন্টার মেহনতের সামনে যদি হাজির করা হয়, সারা পৃথিবীর মানুষের ব্যস্ততা, কুরবানি, মেহনত সব ফেল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যে বিশ্ব হাবিবের সারা জীবনের মেহনতের বদৌলতে আমরা এত পেলাম, সেই নবীজির উপরে দরুদ ও সালাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম আমার উপস্থিত মহামাননীয় সভাপতি সাহেব, উলামায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, আমার বন্ধুবর্গের প্রতি। ভাই দীর্ঘ সময় হাদিস ও কোরআনের রশনি থেকে দ্বীনের তাকরীর শুনছেন, বয়ান শুনছেন, ওয়াজ শুনছেন। আমার তো মনে হয় আর বয়ানের প্রয়োজন হয় না, কারণ যত ভালো কথা এখানে বলা হয়েছে আর ওয়াজের দরকার নাই। আমি গত বছর আসছিলাম আপনাদের এখানে, আর আমার বয়ান করার মন মানসিকতা বা পরিবেশ আমার নাই। আমি সিরিয়াল সভা সারা আসামের ভিতরে, গুয়াহাটি থেকে নিয়ে ধুবড়ি, দক্ষিণ পাড় পর্যন্ত সিরিয়াল সভা চলছে। আর যত জায়গায় সবাই যায়, বক্তারা আমার দেহার পরে করে না, হুজুর আছে, মাটি কাটার পালা। কালেকশন করতে 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 গত রাত্রেও যে সভাটা 2 বার কথা বুঝতে পারলেন, 1,25,000 টাকা নগদ কালেকশন করছি বেচা কিনে শুনতে। এখনো এখনো আপনার জানুয়ারির 22 পর্যন্ত বুকিং আছে সিরিয়াল প্রত্যেক দিন। গতিকে তার ভিতরে আরো আমি বাগ দিয়ে সভা করি, গুয়াহাটি, বল্লট, বরসলি, হাজু, মৌজাদার পাম, কাসমারা, এগুলা বাইক দিয়ে সভা করি। এখনো আমি কোন দিন 200 কিলোমিটার বাইক ড্রাইভ করি, সারা রাত বাইক চালাই। বাইকে থেকে নামার পরে মনে হয় না যে বাইকে থেকে নামলাম, কারণ কোনো ওরানো কোনো মানে পেরেশানো মনে হয় না। এইভাবে 60-এর উপরে বয়স চলছে, এখনো বাইক দিয়ে সভা করি। আগে সাইকেল দিয়ে করছি। তে আমার হযরত হাবিব সাহেব, মওলানা সাহেব গত বছর সভা করলাম। তে আমি তো মনে করছিলাম যে এই বছর নতুন মানুষ এনে সভা করেনি প্রয়োজন। তে মাশাআল্লাহ আমার খুব মহব্বতের মানুষ হযরত মওলানা শহীদুল ইসলাম সাহেব খুব ভালো বয়ান করেছে, আর বয়ান যথেষ্ট হয়েছে, বয়ানের প্রয়োজন নেই। তো আমি এই বছর যত সভা করছি তার ভিতরে আজকে মানুষ কম, আজকে সবাই মানুষ কম। তারপরেও আল্লাহর বান্দা কিছু উঠে গেছে, জানি না আসবো কিনা। তো যারা আছেন একটু দয়া করে সামনে এখন দেব না, কারণ আজকে মেহফিল এখন বেডক হয়েছে, কারণ মানে মাঝে মাঝে আছে, মাঝে মাঝে নাই। শোনার আহম যেমন ওম তৈরি গেছে, এই জন্য সাহস পাই না। আচ্ছা আহেন, যারা খাম এলান দিয়ে বসেন তারা থাকেন, বাকিগুলো আহেন ইনশাল্লাহ আহেন। আর খাম এলান দিয়ে বহা মানুষ 1-2 জন, আর বেশি নেই, আহেন মাশাআল্লাহ। আমি আমরা করে লম্বা বক্তব্য দিব না, একবারে শর্ট কথা কমো, আসেন। রাত বেশি করব না, কারণ যত সকালে সভা শেষ করে যায় আমার জন্য আপনাদের জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা। আসেন মাশাআল্লাহ। তো মওলানা সাহেব খুব আচরিত হইলাম, বিভিন্ন জায়গায় সবাই যায়, কইতে কইতে মানুষ উঠেই না পরে জিসিবি দিয়ে টানলেও আনবার পারে। দেখুন কথাটা কইছি আর শোনারা একবারে সামনে আয় পড়ছে, আল্লাহর রহমত, খুব ভালো লাগলো। কথা বুঝতে পারলেন? সবাই যে মানুষ, লাখ লাখ মানুষ হইলে সভা তা না। আল্লাহ যে কজনকে কবুল করবো এই কজন আইব নাকি কোন? যারে কবুল করে নাই সে কি আসতে পারবো? ভাই পারবো না। এটা আল্লাহ দয়া যারে করে সে আসতে পারে। আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলেছেন
মাজালিসুল ইলমি ওয়াজ যিকরি রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ। নবী আমার বলে, যে মাহফিলে আল্লাহর জিকির করা হয়, যে মাহফিলে ইলমে দ্বীনের কথা আলোচনা করা হয়, যে মাহফিলে দ্বীনের কথা বলা হয়, যে মাহফিলে হাদিসের আলোচনা করা হয়, সেই মাহফিলকে নবীজি আমার জান্নাতের বাগান বলে ঘোষণা করলেন। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে আল্লাহর জিকির করা হয়, এই মাহফিলে হাদিস ও কোরআনের বর্ণনা করা হয়, তাহলে নবীজির কথার প্রতিফলন এটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা কইছে হুজুররা, জান্নাতের বাগানে কারা কারা বইবার পারে গো? যারা জান্নাতি মানুষ তারাই তো বইবার পারবে না, কি কোন? বেহেশতের বাগানে কারা বহে? বেহেশতি মানুষ বহে। জান্নাতের বাগানে জান্নাতি মানুষ বইবো নাকি কোন কথাটা? তাহলে নবীজির কথার প্রতিফলনে যেটা জান্নাতের বাগান, তাই যদি হয়, তাহলে ওই যে যারা বাইরে ঘুরতেছে হেরা না, যারা দোকানে ঘুরতেছে হেরা না, যারা রাস্তায় আছে তারা না, বরং এই প্যান্ডেলের বেষ্টনের ভিতরে যারা আছে আল্লাহর রাসূলের কথার প্রতিফলনে আপনারা সবাই জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। এখন মনে মনে আমরা কইতেছেন যে মানুষ যতই ওয়াজ লেকচার শুনলাম কিন্তু খুব কঠিন। ইমানের মউত, কবর, হাসর, মিজান, পুলসিরাত আছে না গো? কিন্তু এই সিরাং থেকে হুজুর এসে যারা ফতোয়া দিছে আমরা জান্নাতি মানুষ, আল্লাহর রহমতে এখন একটু সাহস হইছে যে আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ পার হয়ে যামুগা। একটু সহজ মনে হইছে না নাই? হস্তা মনে হইছে না নাই? আসলেই হস্তা, আসলেই হস্তা। কারণ আপনার জান্নাতি মানুষ আমি কোয়ার কারণ হইল, কোন ছেলে যদি আপনার মুরগি চুরি করে, আমার বন্ধুরা, কোন মানুষ যদি গরু চুরি করে তারে কি কয়? মুরগি চুর কয়, গরু চুর কয় না নাই? কোন মানুষ যদি জুয়ে খেলায় তারে জুয়েরও কয় না নাই? কম না নাই? আপনার চার দোকানের মধ্যে বৈশা আমার বন্ধুরা চা পান করতেছে, রাস্তা দিয়ে ওই মুরগি চোর ছেলেটা যায়, দেখবেন কোন মানুষ আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলে, দেখ মুরগি চোর যাইতেছে, গরু চোর যাইতেছে, এই যে জুয়ারও যাইতেছে, গত সপ্তাহে 50,000 ঘাটছে, গাড়ি দিছে, লজ দিছে, এই যে দেখ জুয়ারও যাইতেছে, কবর নাই। আমার বন্ধু, তাই যদি হয় আমার ভেরা ফজরের আজান পড়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর ডাক শোনার পরে আমার বন্ধুরা আরামের বিছনা ত্যাগ করিয়া আল্লাহর বান্দা ঠান্ডা পানিতে ওযু করিয়া আল্লাহর বাড়ির দিকে দৌড় দেয়, মহান আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। তার মাথা, তার কপাল, তার পেশানি, তার সর মহান আল্লাহর দরবারে সেজদায় অবনীত হয়ে যায়, লুটিয়ে পড়ে মহান আল্লাহর দরবারে আল্লাহকে সেজদা করে। যারা 5 বার করে আযান শোনার পরে আল্লাহর বাড়িতে যায় নিজের মাথাটা নুয়ে দেয় মহান আল্লাহর দরবারে, ওই মানুষটারে কি বলা হয়? মুসল্লি কয় হয় না নাই? যারা 5 বার নামাজ পড়ে মুসল্লি কয় না? আমরা গনে জুমবার দিন কি খিচুড়ি আনে, খিচুড়ি আনে না? দেখবেন যে একজন খাড়া হয়ে কইব যে মুসল্লিনে কেরাম আল্লাহর রাস্তে সিন্নি আনছি বা খিচুড়ি আনছি, বাকি নামাজ বাদ আল্লাহর রহমত দাওয়াত খাইয়ে যাবেন। কয় না? কয় কি? আচ্ছা, এই যে আল্লাহর রাস্তে খিচুড়ি আনছি কইলো আর আমরা খাইলেন। আচ্ছা, আল্লাহর রাস্তে খিচুড়ি মানছে, আচ্ছা আল্লাহ কি জীবনে খিচুড়ি খাইছে দেখছেন? আল্লাহর খিচুড়ি খাইতে দেখছেন? আল্লাহর রাস্তে খিচুড়ি মানে আর খায় আল্লাহর বান্দায়, আল্লাহ তো খিচুড়ি খায় না। খোদার নামে সিন্নি মানে লইয়া যাও ভাই জুম্বা ধরে, সেও সিন্নি তো ফোঁকা খেলো না, সেও সিন্নি তো ফোঁকা খেলো না, খাইল সোনার মুসলমান কাছের টেনে আন, ভক্তির ডুরে বেঁধে গো তারে কাছের টেনে আন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে সিন্নি মান্নত করছে, আল্লাহর বান্দা খায়, আল্লাহ পবিত্র, খাওয়ার থেকে পবিত্র, ঘুম থেকে পবিত্র, পিন্দনের থেকে পবিত্র। আমার বন্ধুরা আল্লাহ তন্ত্রের থেকে পবিত্র। আমার বন্ধুরা সোনার মুসলমান, আমার বন্ধুরা খাইল গো আমার আল্লাহকে খাওয়ানো হইল, কোন সুবহানাল্লাহ। তাইলে তারা কি কওয়া হয়? মুসল্লি কওয়া হয়।
নামাজ পড়লে মুসল্লি বলা হয়। আমার বন্ধুরা, মুরগি চুরি করলে যদি মুরগি চোর, গরু চুরি করলে যদি গরু চোর, জুয়া খেলে যদি জুয়ারো। আমার বন্ধুরা, নামাজ পড়লে যদি মানুষ মুসল্লি হয়, তাহলে নবীজির কথার প্রতিফলনে যারা এই জান্নাতের বাগানে বসলেন, তাহলে আপনারা তো জান্নাতি মানুষ। কথাটা কি বেশি বেশি বাড়াবাড়ি হইল নাকি? না, হয় নাই। আপনারা জান্নাতি মানুষ নবীজির কথার প্রতিফলনে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয় গো আমার বন্ধুরা, বুশালিল জান্নাতে কাবলাল মাউতে, মরণের আগে আপনাদের নাকের মধ্যে জান্নাতের খুশবু লাগিয়ে যাবে। তারপরে আল্লাহ ঈমানের মওত দান করবে। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাইলে এখন একটু ভালো লাগছে না যে না গো আল্লাহ তো দয়াবান, আল্লাহ মাফ করলে যাবো। কথা হাসানা। আচ্ছা, আপনি সারা জীবন ইবাদত কইরা 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 ইবাদতের পাহাড় বানাইলেন, তাও কি গ্যারান্টি কেউ দিয়ে হারবেন যে আমি জান্নাতে যাবো গা? পারবেন? আল্লাহর দয়া ছাড়া কেউ যাইতে পারবো না। সোনারা আমার, বন্ধুরা আমার, ভাইরা, সারা পৃথিবীর মানুষের আমার বন্ধুরা দরদ, মহব্বত, স্নেহ, আদর, যত্ন সব এক জায়গায় পাহাড় বানাইয়া স্তূপ করিয়া আমার দয়াবান আল্লাহর সামান্য দয়ার সামনে হাজির করলে আমার আল্লাহর দয়ার সামনে সব ফেল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়ার আশা কি আপনারা করেন? কারা কারা জান্নাতের আশা করেন? কারা কারা জান্নাত চান? নারে তাকবীর। জান্নাতের কথা কইলে হাত তোলে না এমন মানুষ আমি জীবনে কোনো জায়গায় পাইনি। আমি 40 বছর থেকে সভা করি। আমার সভা করার বয়স 40 বছর। আমার সঙ্গে যারা বক্তা ছিল তারা মরে গেছে। হাউলি মসজিদের ইমাম ছিল মাওলানা নাসিরউদ্দিন সাহেব, আপনারা মুরব্বী মানুষ, তারা দেখছেন। আমার মাহতারাম মাননীয় হায়দার আলী খান সাহেব মরহুম, উনি গেল, সব গেছে। আমার সঙ্গে বয়ান করা মানুষ আমি আর দেখি না। 40 বছর আমার এই ওয়াজ করা জীবনে। আমার বন্ধুরা, জীবনে যত মানুষকে জান্নাতের কথা বলছি, কোন মানুষ জীবনে হাত তুলবার বাকি থাকে নাই। বেহেশতের কথা শুনলে হাত তোলে না এমন মানুষ আমি জীবনে পাই নাই। জান্নাতের কথা আপনাদের সামনে কি গো, পর্দার আলে মা বোন আছেন। আমার বাড়ির বুগালে কিছু মহিলারা কইলো, আমার শালা সমুদ্রের বউরা আর কিছু আশপড়শি চাচি মামিরা যারা আছে, কইলো যে হুজুর আপনি জীবন ভরা আসামের বিভিন্ন জায়গায় সভা করলেন, কিন্তু আমাকে তো ওয়াজ শোনাইলেন না একদিন ভালো করে। আমি কইলাম যে তাইলে আমার বাড়িতে আপনার জমা হইল। হওয়ার পরে মোটামুটি ভালো কিনি মহিলা জমা হয়েছে। ওখানে মনে মনে কই যে এখন কি ওয়াজ করি। বয়ান করতে করতে জান্নাতের বয়ান আরম্ভ করলাম। জান্নাতের বয়ান করলাম যে কম দরজার, একেবারে কম পক্ষেও যে কম ইমানের মানুষটা জান্নাত আল্লাহ দিবে, এর কম পক্ষেও 70 জন হুর আল্লাহ দিবে একজন জান্নাতি পুরুষকে। সুবহানাল্লাহ। আর অনেক ফাজিল বর্ণনা করলাম। হে হুরে যদি পানির মধ্যে ছেপ ফেলাইতো সারা পৃথিবীর পানি মিঠা হয়ে যেত, আর যদি মানে মাটির মধ্যে জমিনের মধ্যে ছেপ পড়তো তাইলে সারা জমিন মশকে আম্বরের বাসনা হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি কইলাম যে হুরের প্যান্ডেলের ভিতরে হাত ঠ্যাঙের ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে বাইরে থেকে ওটাও দেখা যাবে। সুবহানাল্লাহ। তা আমি বয়ান করতে করতে কইলাম যে আল্লাহর রহমত যদি আল্লাহ আমারে জান্নাতে দেয় তাইলে আমারও 70টা দিব কমপক্ষে। হুরের বর্ণনা করলাম এত সুন্দর। তে আমাকে গেদার মাও বালিশ ক্যাপ তলার তলে নিয়ে মুখটা একটু বেজার করে ঘরের থেকে দিয়ে বাইরে জায়গা। তা আমি কইলাম বলে বাইরে যাও কে? কলে যাবো না, হুন নিয়ে তুমি সংসার করে খাও, আমার নাকবো না। আমি মনে মনে করি সর্বনেশ আমি কোন ওয়াজ করলাম রে, এই তো বেজাল বাইজা গেল দেখি। মানে হে আমার গেদার মা মনে করছে যে জান্নাতের হুর বোধ আমার হতি লইয়া গেল। কথা বুঝতে পারলেন? মানে ওয়াজ করবেন কোন জায়গায়? পর্দার আল্লাহর মা ভগ্নীগণ, আপনি পুরুষ মানুষটা 40 বছর, 30 বছর, 50 বছর আপনি স্ত্রীকে আদর করবেন, কাপড় চোপড় দিবেন, মহব্বত করবেন, খাওয়াইবেন, পিন্দাইবেন,
কিন্তু কোন কারণে যদি একদিন একটু নাড়াই বেজে জায়গা, তাহলে দেখবেন যে খোটা দেব যে তুমি আমার এই 40 বছর খালি মুখ দিয়ে রাখলা, তুমি আমার কি দিয়ে খুশি করছো, তুমি আমার কি দিছ, তোমার সংসারে আমি কি হইছি, কি দেখে যে আমার মা বাবা তোমার লোকে বিয়ে দিছিল, কই হালে কথা আছে না, কখনো না আমার মা ভগ্নি বললো যে আমি খারাপ পাইলে জানি আছে, এরকম এই কথাটা আছে না নাই? একবার ছোট্ট কথা বড় করে তিলের তাল বানিয়ে একবারে পেঁচিয়ে বসিয়ে বড় করে ফেলাই, কথা আছে না মিছে? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমার বন্ধুগণ দুইজন মহিলার সাক্ষী আর একজন পুরুষের সাক্ষী, আমার বন্ধুরা ইসলাম সমান একসেপ্ট করছে, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এক কথায় অন্য কথা বলছি আমার বন্ধুগণ, হায় হায় আমি লম্বা কথা বলবো না। এই পবিত্র মসজিদ আপনারা নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করেন নাই আমার বন্ধুরা, আপনারা জান্নাতের সার্টিফিকেট তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলে, হে আমার সাহাবাগণ, তোমরা ওই ব্যক্তিকে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো যে মানুষটা ওযু করিয়া মাথায় টুপি দিয়ে পবিত্র হয়ে আল্লাহর বাড়ির দিকে গমন করল গো। নবী আমার বলে সে ব্যক্তি যেন ঈমানের ঝান্ডা নিয়ে আল্লাহর বাড়ির দিকে আগমন করলো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে নামাজের জন্য যে বান্দা আল্লাহর বাড়ির দিকে নামাজের জন্য আগমন করলো, আল্লাহর রাসূল বলেন সে যেন একটা মকবুল হজ, নফল হজ আর একটা উমরা করার জন্য বাড়ি থেকে বাইরে হইল, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ঈমানদার হইতে চাইলে মসজিদের সঙ্গে আল্লাহর বাড়ির সঙ্গে কানেকশন রাখতে হবে। ঈমানদার, ঈমানদারের কথা বয়ান করতে গেলে টাইম লাগবে, আমি লম্বা কথা বলবো না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে বিশ্বাসীগণেরা, হে ঈমানদারগণেরা, যারা 7 জিনিসের উপরে বিশ্বাস করেছো, 7টা জিনিস ইমানে মুজাম্মিল আছে না নাই? 7 জিনিসের উপরে যারা বিশ্বাস করেছো, ওই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ডরাও, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, তার প্রাপ্যচিত্ত ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ বলে তোমরা মরিও না, মুসলমান না হইয়া কবরে শুইও না, বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ ডাইকে বললেন যে তোমরা মুসলমান না হয়ে মরো না। তাইলে কথাটা মুরব্বী যারা আছেন বা যুবক ভাইরা আছেন আন্দাজ করবার পারছেন যে ঈমানদার হইলেই মানুষ মুসলমান হয় না, ঈমানদার হইলেই মানুষ মুসলমান হয় না। ঈমান আনার পরে মুসলমান হইতে গেলে আরো কিছু করণীয় কাম আছে। কে ভাই ওঠাউঠি করতেছেন না আপনারা? তো খুব কম সময় বল, আমি লম্বা কথা কমই না, একবার শর্ট করে কথাটা কি কইছিলাম? ঈমানদার হইলেই মানুষ মুসলমান হয় না, মুসলমান হইতে গেলে কিছু করণীয় কাম আছে। আপনারা হাসান বসরি আর রাবিয়া বসরির নাম শুনছেন না জীবনে? এই নামটা শোনার যুবকেরা কিন্তু না হনবার পারেন, মুরব্বীরা কিন্তু শুনছেন। হাসান বসরি আর রাবিয়া বসরি এক জামানার মধ্যে আল্লাহর ওলি ছিলেন দুইজন। আমার বন্ধুরা, দুইজনের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হইল। হাসান বসরি পুরুষ মানুষ আর আপনার রাবিয়া বসরি হইল একজন মহিলা। রাবিয়া বসরির মধ্যে হাসান বসরির মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়। রাবিয়া বসরি বলে, হাসান বসরি রে, তুমি প্রথম আরম্ভ করো। আমার বন্ধুরা, আমার ভাইরা, হাতের মধ্যে একটা জায়নামাজ নিল। জায়নামাজ নিয়ে আমার বন্ধুরা সাগরের পারে গেল। সাগরের পারে যাওয়ার পরে জায়নামাজটা ঢেল মারছে, ছুঁড়ে মারছে সাগরের মধ্যে, সাগরের পানির মধ্যে জায়নামাজটা আমার বন্ধুরা কিস্তির মতো ভাসা আরম্ভ করলো। হযরত হাসান বসরি লাফ দিয়ে জায়নামাজের উপরে উঠিয়া পানির উপরে 2 রাকাত নফল নামাজ পড়ে নামিয়ে আসলেন, বলেন সুবহানাল্লাহ। এই যে পানির মধ্যে
যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়লো, এটা কি তামসার কথা মনে করছেন নাকি? বর্তমান যুগের কোন পিসাব যদি আঙ্গুল যদি সুসপার দেয়, যদি মিঠা লাগে, তাইলে কো বাপরে বাপ আমাকে হুজুর বিরাট কামেল মানুষ গো, আঙ্গুল যতই সুশি ততই মিঠা বাইরে হইয়া আসে। কথা আছে না মিছে? আমার বন্ধুরা, পানির উপরে নামাজ পড়তে পারলে আল্লাহর ওলি হওয়া যায় না। আমার বন্ধুরা, আকাশে যদি কোন মানুষ উঠতে পারে সে কামেল হইতে পারে না। আমার বন্ধুরা, তাহলে বেশি আকাশের বহুত উঁচের মধ্যে শগুন চলে যায়, তাইলে শগুন তো শগুন হুজুর কো আনাকবো নাকি? আকাশে উঠলে মানুষ কামেল হয় না, পানিতে 40 দিন থাকলে মানুষ কামেল হয় না, কারণ পানির তলে কাসিম বহুদিন থাকে। তাইলে যদি কামেল হইতো পানির তলে থাকলে, তাইলে কাসিম হুজুর বেশি বড় হইতো। কথা হাসান মিছে? আমার বন্ধুরা, আল্লাহর ওলি ওই মানুষটা, যে মানুষটা 5 বার করে নামাজ পড়ে, আল্লাহকে সিজদা করে, হালাল কামাই করে, হালাল পথে খরচ করে, 30টা রোজা রাখে, আমার বন্ধুরা মা বাবার খেদমত করে, আমার বন্ধুরা ওই মানুষটা সবচেয়ে বড় কামেল। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, হাসান বসরি যখন পানির মধ্যে যায় নামাজ বিছিয়া নামাজ পড়ে নামিয়ে আসলেন, আমার বন্ধুরা মহিলা হযরত রাবিয়া বসরি মনে মনে কয়, হায় হায়, রাবিয়া বসরি হাসান বসরিকে ডাক দিয়ে বলে, হাসান বসরি রে, পানির মধ্যে যায় নামাজ বিছিয়া নামাজ পড়তে পারলে যদি কামেল হওয়া যায়, তাহলে আমার দিকে তাকিয়ে দেখো। রাবিয়া বসরি যায় নামাজ হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আকাশের দিকে ঢেল মারলো। 6.5 কিলোমিটার উপরে বাতাসের উপরে আপনার যায় নামাজটা গুড্ডির মতো ভাষা আরম্ভ করলো। আপনাদের দেশে পোলাপানে আগে গুড্ডি উঠাইছে না নাই? সং গুড্ডি, শিলা গুড্ডি। আমার বন্ধুরা, বাতাসের উপরে যায় নামাজ ভাসতেছে ভাসতেছে। হযরত রাবিয়া বসরি আল্লাহু আকবার বলিয়া জাম করিয়া লাফ দিয়া ওই 6.5 কিলোমিটার উপরে বাতাসের উপরে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া জমিনের মধ্যে নামিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি কান্দা আরম্ভ করলো। হাসান বসরি কয়, রাবিয়া বসরি রে, আমি কিন্তু পরাজয় হয়ে গেলাম। আমি পানির উপরে, তুমি বাতাসের উপরে, হায় হায়, আমি তো সেকেন্ড হয়ে গেছি, তুমি ফার্স্ট হয়ে গেলা। আমার বন্ধুরা, হাসান বসরি মনে মনে কয়, আমি তো জীবনে কোনোদিন আর শাদী করি নাই। আমার স্ত্রীর জায়গাটা যদি কেউ পৃথিবীতে দখল করতে চায়, তাহলে রাবিয়া বসরি ছাড়া আমার স্ত্রী হওয়ার যোগ্যতা কেউ রাখে না। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি ঘটক পাঠাইলো। আপনারা কি ঘটক কইন? ঘটক পাঠাইলো। ঘটককে ডাক দিয়ে বললো, হে ভাই ঘটক, তুমি রাবিয়া বসরির কাছে যাও, রাবিয়া বসরি আমার কাছে শাদী বসবে না নাই, তুমি জিজ্ঞাসা করো। আমার বন্ধুরা, রাবিয়া বসরির কাছে আমার বন্ধুরা ঘটক যাওয়ার পরে সালাম দিয়ে রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করলো, হে রাবিয়া বসরি, হাসান বসরি আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনি হাসান বসরির কাছে শাদী বসবেন না নাই? রাবিয়া বসরি বলে, হে ভাই ঘটক রে, তুমি হাসান বসরি কে যায় জিজ্ঞাসা করো, হাসান বসরি কি মুসলমান হতে পারছে কিনা? বলেন সুবহানাল্লাহ। যে মানুষটা পানির উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে দেখাইতে পারে গো, ওই মানুষটাকে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, সে মুসলমান হতে পারছে কিনা? আমাকে তো যদি জিজ্ঞাসা করে কেউ যে হুজুর আপনি কি বলেন মুসলমান, মুসলমান তো আমি মুসলমান কে হতে পারছি না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার হাসান বসরিকে ঘটক যায় এই কথা বলল। হাসান বসরি রাবিয়া বসরির নিকটে যায় রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলে, রাবিয়া বসরি রে, আমি তো এই কথাটা তোমাকে বলতে পারবো না। হায় হায়, এখন বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে ঈমানের মওত দান করে, আমি যদি ঈমান নিয়ে কবরে সবর করতে পারি গো, সেই দিন আমি বলতে পারবো যে আমি মুসলমান হয়ে কবরে সবর করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াইজা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্না বা'দাহা মাহমুলুন। বলা হয়েছে, তুমি যখন তোমার বাবার, তোমার চাচার, তোমার মামার, তোমার পাড়া প্রতিবেশীর, তোমার ছেলের, তোমার মেয়ের লাশ কাঁধে বহন করে কবরের দিকে নিয়ে যাও গো, তখন তুমি এই কথাটা মনে করো গো যে কয়দিন পরে আমার বেটা বাইস্তারা এইভাবে কাঁধে বহন করে আমাকে কবরের দিকে নিয়ে
নিয়ে যাবে কথা হাসান আমি 12 বছর চলে গেছে 12 বছর পরে হাসান বসরি মরে গেল একবারে সোজা ভাষায় কইতেছে 12 বছর পরে হাসান বসরি মৃত্যুবরণ করেছে আমার বন্ধুরা কুসুম গরম পানি দিয়ে গোসল করানো হয়েছে কাফনে আবৃত করা হয়েছে চার পায়া খাটের মধ্যে হাসান বসরিকে চারজনে কাঁধে বহন করে কবরের দিকে নিয়ে যাইতেছে জঙ্গল থেকে একজন মহিলা বাইরে হইল হায় হায় ওই মহিলা ডাক দিয়ে বলে চারজন মানুষকে হে চারজন আল্লাহর বান্দা রে তোমরা কার লাশ কবরের দিকে নিয়ে যাইতেছ চারজন ছেলে ডাক দিয়ে বলে আমরা হাসান বসরির লাশ কবরের দিকে নিয়ে যাই আমার বন্ধুরা এবার ওই মহিলা উনি হইল হযরত রাবিয়া বসরি ডাক দিয়ে বলল খবরদার সামনের দিকে আগ বাড়তে পারবা না জমিনের মধ্যে এই ডেড বডিকে তোমরা নামাও জমিনের মধ্যে নামানো হলো আমার বন্ধুরা রাবিয়া বসরি আস্তে 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 আসিয়া হাসান বসরির কাফনে আবৃত করা লাশের মাথার নিকটে দাঁড়িয়ে যায় প্রশ্ন করলো হে হাসান বসরি তুমি কবরে সবর করতেছো আমার সঙ্গে ওয়াদা করেছিলে তুমি কি মুসলমান হয়ে কবরে যাইতেছ না ঈমান হারা হয়ে কবরে যাইতেছ আমাকে জবাব না দিলে আমি তোমাকে কবরের দিকে অগ্রসর হইতে দিব না বলেন সুবহানাল্লাহ কিছু সময় পরে রাবিয়া বসরির কাফনে হাসান বসরির কাফনে আবৃত করা মুখ থেকে আওয়াজ বিস্ফোরিত হয়ে গেল হে রাবিয়া বসরি রে আমি আজকে বলতে পারি তো এবার মেহেরবান রব্বুল আলামিন আমাকে ঈমানের মওত দান করেছে আজকে আমি মুসলমান হয়ে কবরে সবর করতেছি বলেন সুবহানাল্লাহ ये तो सैयद भी हो मिर्जा भी हो बकान भी हो तुम मालिक मिस्र हो हाकिम ईरान भी हो तुम मगर ये तो बताओ कि मुसलमान भी हो तुम তোমাকে জিজ্ঞেস করলে তুমি অনেক পরিচয় দাও আমি মুসলমান প্রকৃত মুসলমান কি তুমি হইতে পারছো নাকি আমার বন্ধুরা আমার ভাইরা কিন্তু আজকে জালিসুর রহমান আপনারা বসার সুযোগ পাইলেন আল্লাহর বাড়ির আওতে বসার সুযোগ পাইলেন আল্লাহ যেন আমাদের এই ঈমানের মওত দান করে বলেন আমিন একটু জিকির করেন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 হাবিবি কে পাঠাইছে আল্লাহ হাবিবি কে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে বন্ধ রে প্রেমের ডোরি মদিনার শনে আল্লাহ 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 বানায়েছেন আসমান জমিন আর বানাইলেন রাত্রিয়াদিন আমার হাবিবকে পাঠাইছেন আল্লাহ হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে বন্ধ রে প্রেমের ডোরি মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সোনার ভাইরা আমার বন্ধুরা এই পৃথিবীর জমিনে আমার বন্ধুরা আমরা বয়াত পড়ছি না নাই 10% মানুষ আমরা বয়াত পড়ছি না নাই আমি নিজেও বয়াত পড়ছি গো আমার বন্ধুরা আমরা কামেল পীরের হাত ধরে বয়াত পড়ি গো কিন্তু এই পৃথিবীর জমিনে আমার বন্ধুরা মা বাবা আপনার সবচেয়ে বড় পীর বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন হে পৃথিবীর সন্তানেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আর জান্নাতের দরজা তোমার বাবা বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা কোরআনে কারীমের ভাষায়ও আল্লাহ রাব্বুল আলামিন হায় হায় পৃথিবীর মুসলমানদেরকে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার দয়াবান মেহেরবান রব্বুল আলামিন বলেন যে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার সঙ্গে তোমরা সদ্য ব্যবহার করো, আদর করো, স্নেহ করো, যত্ন করো, মহব্বত করো, তোমার মা বাবাকে তুমি ইহসান করো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এরপরে আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন তোমাদের মা বাবা বুড়া এবং বুড়ি অবস্থায় দুইজনের একজনকে যদি পাও, আহাদুহুমা দুইজনের একজনকে যদি পাও, আও কিলাহুমা নাইবা দুইজনকে যদি তোমরা পাও, মা বুড়ি হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে রে, কামাই করতে পারে না, ওঠা বসা করতে পারে না, হায় হায় তোমার বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় মা বাবার দুইজনকে যদি পাও, ফালা তাকুল্লাহুমা উফফাও, তোমরা এমন কথা ব্যবহার করিও না, মা বাবার উদ্দেশ্যে উফ শব্দটুকু প্রয়োগ করিও না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, তোমরা ঝিলকি দিয়া চোখ রাঙ্গাইয়া কপালের চামড়া কুঞ্চিত করিয়া ধমকি দিয়া কথা বলিও না। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, আল্লাহ বলে যখন কথা বলবা গো ভদ্রতার সহিত, আদরের সহিত, মহব্বতের সহিত কথা বলিও। ফালা ওয়ালা তানহারহুমা, হায় হায় তোমরা আল্লাহ বলেন তোমার মা বাবার সামনে যখন তোমরা দাঁড়িয়ে যাও তখন তোমরা রহমতের বাহু বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ছোট মোটো হয়ে দাঁড়িয়ে যাও, হিরো হয়ে দাঁড়াইও না, জিরো হয়ে দাঁড়িয়ে যাও, হায় হায় দারোগার মতো দাঁড়াইও না, চোরের আসামির মতো দাঁড়িয়ে যাও, ছোট্ট মোটো হয়ে দাঁড়িয়ে যাও। তারপরে আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ বলে তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো গো, আয় আল্লাহ আমার মা বাবাই ছোট অবস্থায় যেভাবে করে আমাকে স্নেহ করে, আদর মহব্বত করে, লালন পালন করে আমাকে ছোটবেলায়, আল্লাহ তোমার রহমতের কোলে আমার মা বাবাকে তুমি লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আমি লম্বা কথা বলবো না, শর্ট করে কথা বলবো। আল্লাহর রাসূল আল্লাহর নবীর জামানার মধ্যে এক সাহাবা বৃদ্ধা মহিলাকে কাঁধে বহন করে নবীজির সামনে আসে, সালাম দিয়ে নবীজিকে বলি রাসূলুল্লাহ, আমার কাঁধে আমার পিঠে যে মহিলা দেখতেছেন বৃদ্ধা মহিলা, আমার দরদি দিন দুঃখিনী জনম দুঃখী মা, আমার মা চোখে দেখে না, কানে শুনে না, কথা বললে আওয়াজ হয় না, আমার মার শরীর হায় হায় শুকাইতে 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 আমার মা 25 কেজি ওজন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি 7 বার হজ করছি, আমার মাইকে আমি পিঠে নিয়ে সাফা মারওয়ার সাইড দৌড়াদৌড়ি করেছি, আমি বাইতুল্লাহর ঘর তওয়াফ করেছি, আমি 7 বার হজ করছি, আমার মাকে আমি কাঁধের থেকে পিঠের থেকে নামাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি 40 বছর থেকে আমার মাইকে কাঁধে বহন করি। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি বাড়িতে থুয়ে একলা কোনো দিকে যাই না, কারণ আমার স্ত্রী আমার মাকে কষ্ট দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি 40 বছর কাঁধে রাখলাম, আমার মায়ের হক কিছু আদায় করতে পারছি কিনা? আল্লাহর রাসূল বলে, হে সাহাবা, হক আদায় হয় নাই, হক আদায় হয় নাই রে। তোমার কলিজার চামড়া কাটিয়া তোমার মা তোমার বাবাকে যদি স্যান্ডেলের জুতা বানিয়ে দাও, আল্লাহর রাসূল বলে তোমার 32 দারের 1 দারের দুধের দাবি তোমার শোধ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আমরা 1000 বার মায়ের কোলে পেশাব করেছি, পায়খানা করেছি, তোমার পায়খানার গন্ধ জগতের মানুষের নাকে ধরা পড়ে যায়। এ জগতে একজন দিন দুঃখিনী জনম দুঃখী মা আছে গো, তোমার মায়ের নাকে তোমার পায়খানার গন্ধ আসে না। এটা কি বানিয়ে কইলাম নাকি? আপনারা মা বাবা আছেন, আপনাদের সোনার টুকরা সন্তান আছে না নাই, নাতি আছে না নাই, নাতনি আছে না নাই? আমার সোনার ভাইয়েরা,
আমার একজন নাতি আছে, একজন নাতিনি আছে, এতটুক আমার বন্ধুগণ। আমার সঙ্গে যখন থালিতে ভাত খায় আমার বন্ধুরা, তাদের মুখের ভাত আমার থালিতে ভরে আমি ঘৃণা করি না। আমার বন্ধুরা একবারে সত্য কথা গো, হ্যাঁ আমি পুকালে ধইরে পায়খানা করাই, পায়খানা হায় হায় পায়খানার গন্ধ আমার নাকে ধরা পড়ে না। আর সোনার মা বাবার নাকে সোনার ময়নার পায়খানার গন্ধ আসে না। আমার বন্ধুরা ছোট বাচ্চা যদি পায়খানা করে দেয় আমার বন্ধুরা মানুষে ঘৃণা করে, নাকে রুমাল দেয়, সব ফেলায় থুতু করে গো। এ জগতে একজন দিন দুঃখিনী জনম দুঃখী মা বাবা আছে গো। তোমার মা বাবার নাকে তোমার পায়খানার গন্ধ আসে না। কথা হাসানা মিশে এক পাঞ্জর ভিতের মাঝে ছেলের গোয়ে মৌতে আর পাঞ্জর ভিজের মাঝে ওই মাঘ মাসের শীতে আমার সোনার ভাইয়ের আমার বন্ধুরা হায় হায় যখন রাস্তায় যখন ছেলে হারিয়ে যায়, যখন মেয়ে হারিয়ে যায়, মা মা করে কান্দে। জগতের কোনো মানুষ ডাক সুখে না শোনে না। মা ডাক যখন মায়ের কানে চলে যায়, মায়ের 32টা কলিজার তারের মধ্যে টান পড়ে যায়। মা হাজারো কাম ফেলে ফেলে দৌড়িয়ে যে বাচ্চাকে খুলে নেয়, ধুলে বালুগুলো ঝরিয়ে ঝরিয়ে দেয়, চোখের পানি মুছিয়ে দেয়, থাপা দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে, ঠোঁটে কপালে গালে সময় খায়, স্তনের মধ্যে সন্তানের মুখে বুঝিয়ে দেয়। সন্তান সুজিয়া সুসে গো জিদ করে 32 দারের ছিদ্র দিয়ে দুধ বের হইয়া আসিয়া আমার বন্ধুরা সন্তানের শুকনো গলাটা ভিজিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফাজাইলে লেখা আছে যত ফোঁটা দুধ সন্তানের গলার ভিতর দিয়ে ফেটে চলে যাবে, প্রত্যেক দুধের ফোঁটার বিনিময় মায়ের আমল নামার মধ্যে একজন করে মরা সন্তান জিন্দা হওয়ার সব লেখা হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মাকে খাওয়াও, বাবাকে খাওয়াও। মাঝে মাঝে মাকে আঙ্গুর, বেদানা, ডালিম, আপেলের টুকরা মুখে তুলিয়ে দাও। আমার বন্ধুরা মাকে বাবাকে মধ্যে কিছু সময় সময় কিছু টাকা পয়সা হাদিয়ে দাও। আমার বন্ধুরা মায়ের নিকটে যে বসো, মাকে পাঞ্জা দিয়ে ধরো, মার কবরের মধ্যে শুনে খাও, আর পাঞ্জা দিয়ে ধরে দেখো মা আমি আপনার হক আদায় করতে পারি নাই। আপনার মা খুশিতে কান্দে দিয়ে আপনার ঠোঁটে কপালে গেলে শুনে খাইব, পাঞ্জা দিয়ে ধরে কইব বাবা রে আমি যদি পেটে ধরতে পারি আমি কি তোরে মাফ করতে পারি না নাকি? মা জীবনের সন্তানের উপরে হায় হায় কোনদিন রাগ করতে পারে না, অবদ্ধ করতে পারে না। আমার বন্ধুরা আমার ভাইরা বাবাকে মাঝে মাঝে পাঞ্জা দিয়ে ধরেন, কপালে শুনে খান, বাবা খুশি হয়ে যাবে, মা খুশি হয়ে যাবে। রিজাত রাব্বি ওয়া রিজাল ওয়ালিদাইন, যদি মা বাবা খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাখাতুর রাব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন, মা বাবা যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যায়, আমার বন্ধুরা কপালটা পুড়িয়ে যাবে। মুসলমান আমার বন্ধুরা আমার সব বাজেট ঠিক আছে গো, কিন্তু কিছু কিছু মুসলমান পৃথিবীতে ছেলেরা আমার বন্ধুরা মায়ের আদা পোয়া চাউল হাড়িতে জায়গা হয় না, আছে না নাই, মাও ভিক্ষা করে খায়। ওহে মুসলমান চলে যাই ইমান কোঠারে মেরে সব আপন পায়। ওহে মুসলমান চলে যাই ইমান কোঠারে মেরে সব আপন পায়। অপরে জাতিয়া দালান কোঠাতে আমরা কেনে গাছতলায়, শরীফ সন্তান ভারতবাসী এক জামাতে আইরে যায়। হাল ধইরাছে আব্দুল কাদের মদনী হুজুর যেই নৌকা
আমরা মুরিদ হইছি না না ভাই? মুরিদ হইছেন না নি আপনারা? বয়াত পড়ছেন না নাই? পীরের হাত ধরছেন না নাই? আমার বন্ধুরা এই যে পীরের হাত ধরছেন, মুরিদ হইছেন, আমার বন্ধুরা এটা হলো কিস্তি। আমার বন্ধুরা এই কিস্তির হাল ধরছে আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। এই কিস্তির মধ্যে মদনী হুজুর আছে, এই কিস্তির মধ্যে উলামায়ে হযরত আছে। এই কিস্তি পৃথিবীর কোন ঝড় তুফানে ডুবিয়ে যাইতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আল ধইরাছে আব্দুল কাদের মদনী হুজুর যেই নৌকা ওলামা দিনা যেই নৌকাতে সেই নৌকা কি মারা যায়, শরীফ সন্তান ভারতবাসী এক জামাতে আয় রে আয়। ওহে মুসলমান এত অপমান আরে কত সহিবি বলো না ভাই। মুসলমান কি কম অপমান হইছে গো আবার সোনারা? হায় হায়, মুসলমান অবহেলিত, মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত, মুসলমানের নাম হইলেই ঘৃণা করে কথা হাসান মিছা। অপমানের শেষ সীমায় মুসলমান চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে গো আমার বন্ধুরা। কিন্তু একটা কথা মনে করবেন গো, আপনি পৃথিবীর মানুষের কাছে অবহেলিত মুসলমান, কিন্তু আল্লাহর কাছে আপনারা অবহেলিত নয়, বলেন সুবহানাল্লাহ। ওহে মুসলমান এত অপমান আরে কত সহিবি বলো না ভাই। হাজারো জনতা ডিটেনশন ক্যাম্পে চোখের জলে বুক ভাসায় শরীফ সন্তান ভারতবাসী এক জামাতে আয় রে আয়। আমার সোনার বন্ধুরা, আমার ভেরা, হায় হায়, এই পৃথিবীর জমিনে যদি আল্লাহর করুণা প্রাপ্ত হইতে চান, আল্লাহর জান্নাত পাইতে চান, মার পায়ে ধরে কান্দন, বাবার পায়ে ধরে কান্দন। আমার বন্ধুরা, এই পৃথিবীতে মা বাবার মতো মানুষ আর জীবনে কোন জায়গায় পাওয়া যাবে না। আমি নিজে দেখছি গো আমার বন্ধুরা, বর্তমান তো অভাব অনাটন নাই, কথা হাসানা মিছা। আজ থেকে নিয়ে 50 বছর আগে, 40 বছর আগে যেটা অভাব অনাটন ছিল, আমার বন্ধুরা হাতকুশিতে আমার অর্জিন বা ওখানে আমার জন্মস্থান। আমার বন্ধুরা, হায় হায়, ওই গ্রামের মধ্যে আমি নিজে দেখছি গো, ছোট ছিলাম, একজন মা, আমার বন্ধুরা ছোট বাচ্চা না খায়া কানতে 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 গো আমার বন্ধুরা সারাদিন সোনার ময়না কিছু খাইবার বারে নাই। তার মা আমার বন্ধুরা একবারই তো যায় এক মুঠ ভাত চাই আনলো আর তরকারি চাই আনলো, আনার পরে সোনার ময়নারে বুকের মধ্যে নিয়ে, কুলের মধ্যে নিয়ে ওই ভাত তরকারি দিয়ে খাওয়াইলো। খাওয়ানোর পরে ছেলের পেট ভরে গেছে। মা জিজ্ঞেস করলো, আমার বাজান সোনা, তোমার কি পেট ভরছে নাকি? ছোট বাচ্চা হাইসে যে কইলো, মা আমার পেট ভরছে। আমার বন্ধুরা, মা সন্তানকে কলিজার মধ্যে চাপিয়ে ধইরে নিয়ে বুকের মধ্যে নিয়ে কপালে সোনা খাইয়া মাথায় দেয় আর কয়, আমার সোনার পেট ভরছে রে। আমি মা, আমার পেট ভরে গেছে, বলেন সুবহানাল্লাহ। মা সারাদিন না খাওয়া, কোনো দুঃখ নাই, সোনার ময়নার পেট ভরছে। মা বলে, আমার উদর পূর্ণ হয়ে গেছে। এই পৃথিবীতে তোমার পেট ভরলে তোমার মায়ের উদর পূর্ণ হইয়া যায়। আমার বন্ধুরা, কাঠে মাঠে কাঠে বাজার বন্দরে করতে বলবে দেখি গো, যারা মা হারাইলেন, বাবা হারাইলেন, মা বাবার মতো মানুষ জীবনে আর বিছিয়ে পাওয়া যাবে না, কথা হাসানা মিছা। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লা
লাশটাই আমার ফাংসাইয়া দিও মায়েরই কুলেতে গো তোরা, লাশটাই আমার ফাংসাইয়া দিও মায়েরই কুলেতে। জন্মের পরে যেই না কোলে আমার রেখেছিল মা, সে কুলেতে মাথা রেখে বিদায় হইতে চাই গো আমি, বিদায় হইতে চাই। মায়ের কোলে রাখলে মাথা আমি মায়ের কোলে, আমি মায়ের কোলে রাখলে মাথা সুখ পাব কবরেতে। লাশটাই আমার পাংসাইয়ে দিও মায়েরই কুলেতে গো তোরা, লাশটাই আমার পাংসাইয়ে দিও মায়েরই কুলেতে। আমার সোনার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর ভিতরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর রাত্রে গাছের পাখি গুলো ঘুম আসিয়া যায়, জগতের মানুষ নীরব নিকুঞ্জ হইয়া আমার বন্ধুরা ঘুমের ঘরে বিভোর হয়ে যায়। ছোট্ট বাচ্চা মায়ের বুকে থাকে গো, সন্তান যখন পেশাব করে দেয় মা বুঝতে পারে সোনার ময়না আমার পেশাব করে দিছে। ভিজা জায়গার মধ্যে মা নিজের পিঠটাকে লাগিয়ে দিয়ে ছোট্ট বাচ্চাকে টান দিয়ে বুকের উপরে রাখে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ফাজাইলে লেখা আছে গো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হইতো, ওই সওয়াব মায়ের আমল নামায় লেখা হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যাদের মা নাই বাবা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার বন্ধুরা, আমার ভাইরা, মনে করেন যাদের মা মৃত্যুবরণ করেছে, মা বাবার মতো মানুষ আর জীবনে বিছিয়ে পাওয়া যাবে না। আমার বাড়িতে গত বছর একজন বৃদ্ধা মহিলা ভিক্ষা করবার জন্য আইছে। আমার বন্ধুরা, ভিক্ষা দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, কে গো চাচি, আপনার কি ছেলে সন্তান নাই? আমার বন্ধুরা, ওই বুড়ি মানুষটা আমার কয়, বাবা গো, বাজান গো, আমারে এক কোনা একজন আল্লাহ একটা সন্তান দিছে গো। হ্যাঁ হ্যাঁ, মাটি সম্পত্তি কিছুই নেই, খালি বাড়ির ভিড়াটা। বাবা গো, আমার ছেলে শাদী করছে, 2 জন সন্তান হইছে, বউ আছে। হ্যাঁ হ্যাঁ, কামাই করে নিজেই চলবার পারে না, আমার বাদ দিব কোন থেকে? আমি তো মাটি সম্পত্তি দিবার পারি নাই। বাবা, আমি মনে করলাম আমার ছেলে 2টা নাতি নিয়ে, বউ নিয়ে ভালো চলুক। হায় হায়, আমার কোন অন্তরের ভিতরে ছেলের উপরে কোন আমি বেজার আমি হই নাই। আমি এইভাবে ভিক্ষা কইরা খাই, আমার সোনা হ্যাঁ ছেলে সন্তান নিয়ে ভালো চলুক। কোন সুবহানাল্লাহ। আমার চোখে পানি এসে গেল। আমি মনে করলাম, আল্লাহ, এই পৃথিবীতে 2 জন মানুষ আছে গো, বিনা শর্তে, বিনা স্বার্থে, বিনা লাভে সন্তানের চিন্তা করে, মঙ্গল কামনা করে, কথা হাসানা মিশে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি লম্বা কথা বলতে চাই না। এই মসজিদ